যেই ৫ জাদুতে আইপিএল ফাইনালে কেকেআর ম্যাচ জিতে যা বললেন শ্রেয়াস আয়ার। একপেশে ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে গুড়িয়ে দিয়ে আইপিএল ২০২৪-এর ফাইনালে কেকেআর। ৩৮ বল বাকি থাকতে ৮ উইকেটে কোয়ালিফায়ারে জয় সহজ কথা নয়, বিশেষ করে টুর্নামেন্টের অন্যতম সেরা ফর্মে থাকা সানরাইজার্সের বিরুদ্ধে। এই দুঃসাধ্য কাজটি কিভাবে সম্ভব হলো? ১. স্টার্কের দুর্দান্ত স্পেল। মিচেল স্টার্ক ২৪,৭৫,০০,০০০ কেকেআর যখন তাকে দলে নিল তখন অনেকেই ভ্রু কুঁচকেছিলেন, নাইট ম্যানেজমেন্টের বোধশক্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। মৌসুমের শুরুটাও খুব একটা ভালো করেননি অজি পেসার। প্রথম ৭ ম্যাচে নিয়েছিলেন মাত্র ৫ উইকেট, তবে সময় যত গড়িয়েছে ততই বিধ্বংসী হয়েছেন তিনি। কোয়ালিফায়ারে নাইটদের জয়ের ভিত গড়ে দেন স্টার্কই। নতুন বলে তিনি ৩ ওভারে ৩টি উইকেট তুলে নিয়ে কোমর ভেঙে দেন হায়দরাবাদের ব্যাটিং বিভাগের। ২. দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং হায়দরাবাদের। শুরুটা ভালো হয়নি, একের পর এক উইকেট পড়ছে, তাও বুদ্ধিমত্তার পরিচয় দেননি হায়দরাবাদ ব্যাটাররা। হেনরিক ক্লাসেন থেকে সামাদ একের পর এক ব্যাটার আউট হলেন ভুল শট খেলে, বাউন্ডারি মারতে গিয়ে। আরেকটু বুদ্ধি করে খেললে হয়তো স্কোরটা সম্মানজনক হতো, যেমনটা শেষ দিকে খেলছিলেন কামিন্স। ৩. রাহুল ত্রিপাঠীর রান আউট। প্রথম ৫ ওভারে ৪ উইকেট উঠে এলেও ভালো পার্টনারশিপ গড়ে ম্যাচে ফেরার চেষ্টা করছিল হায়দরাবাদ। ভালো খেলছিলেন ত্রিপাঠী, হায়দরাবাদকে লড়াই রেখেছিলেন তিনি, দ্রুত রান করছিলেন। কেকেআরের বোলারদের বিরুদ্ধে তিনি সাবলীলভাবে খেলছিলেন। ৩৫ বলে ৫৫ রান করে রান আউট হয়ে যান তিনি। রান আউটের ক্ষেত্রে দোষ ছিল তারই। রাসেল যে ক্ষিপ্রতার সঙ্গে ফিল্ডিং করে ভালো ছন্দে থাকা রাহুল ত্রিপাঠীকে রান আউট করেন, দৌড়ে গেলে হয়তো উইকেটে পৌঁছে যেতেন, কিন্তু মাঝপথেই হাল ছেড়ে দেন তিনি। তার খেসারত দিতে হয় হায়দরাবাদকে। ৪. ভয়ডরহীন ক্রিকেট। এই মৌসুমে নাইটদের ইউএসপি হল ভয়ডরহীন ক্রিকেট। কেকেআর প্রতিটি ম্যাচে খেলছে মার কাট মনোভাব নিয়ে, অথচ সেই আগ্রাসনও পরিমিত ঠিক যতটা দরকার। বিপক্ষকে জমি তৈরি করতেই দিচ্ছে না নাইটরা, ঠিক যেমনটা মঙ্গলবার দেয়া হলো না হায়দরাবাদকে। ১৬০ রান তাড়া করতে নেমেও সেই চেনা ছন্দেই খেললেন নাইটরা, যাতে কোনোভাবেই চাপ না আসে। হলেও তাই, ওপেনার এবং টপ অর্ডারের ব্যাটে জয় এলো ৩৮ বল বাকি থাকতে। ৫. গম্ভীর শ্রেয়সের যুগলবন্দি। গত মৌসুমে দুজনেই ছিলেন না, চোটের জন্য শ্রেয়স খেলতে পারেননি, আর গম্ভীর ছিলেন লখনৌতে। এবার দুজনের ছোঁয়ায় যেন বদলে গেছে কেকেআর। গম্ভীর এনে দিয়েছেন জয়ের মানসিকতা, আর আগের মৌসুমে যে ছোট ছোট ভুলগুলো মাঠে নেমে হচ্ছিল সেগুলো বদলে দিয়েছেন শ্রেয়স। মঙ্গলবারও বোলিং পরিবর্তন থেকে ফিল্ডিং সাজানো সব ক্ষেত্রেই পুরো নম্বর পাবেন তিনি। যেভাবে মাঝের ওভারগুলিতে ২ স্পিনার এবং রাসেলকে ব্যবহার করলেন, সেটাও প্রশংসার দাবি রাখে। ম্যাচ জয়ের পর কেকেআর অধিনায়ক বলেছেন, আমাদের এক রাজ্য থেকে আর এক রাজ্যে ঘুরতে হয়েছে, অথচ খেলার সুযোগ হয়নি। একটু কঠিনই ছিল এই ব্যাপারটা, তবে আমরা অতীত নিয়ে ভাবিনি, কি হবে তা নিয়ে ভেবেও নিজেদের চাপে ফেলতে চাইনি। পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি সবাই, তার মধ্যেই যে সুযোগ পেয়েছি যতটা বেশি সম্ভব কাজে লাগানোর চেষ্টা করেছি। শ্রেয়স প্রশংসা করেছেন বোলারদের। আহমেদাবাদের ব্যাটিং সহায়ক উইকেটে মিচেল স্টার্কদের পারফরম্যান্স নিয়ে কেকেআর অধিনায়কের বক্তব্য, দলের প্রত্যেক বোলার দুর্দান্ত পারফর্ম করেছে। পরিস্থিতি যখনই হাতের বাইরে চলে যাওয়ার মতো হয়েছে, ওরা প্রতিপক্ষকে আঘাত করেছে। আমাদের দলের বোলারদের মানসিকতা দুর্দান্ত, ওরা জানে গুরুত্বপূর্ণ সময় কিভাবে জ্বলে উঠতে হয়। শ্রেয়স বলেছেন, আমরা কেউই এই ম্যাচকে হালকাভাবে নিইনি। আমাদের সাপোর্ট স্টাফ এবং দলের সঙ্গে যুক্ত সকলের অবদান রয়েছে। রহমানুল্লাহ গুরবাজ এদিন প্রথম ম্যাচ খেলল, অথচ দেখুন আমাদের সুন্দর একটা শুরু দিল, সুনীল খেলাটা ধরে নিল। এমন শুরু হলে মিডল অর্ডারের ব্যাটারদের ওপর চাপ অনেকটা কমে যায়, খেলাটা সহজ হয়ে যায়। আমার আর ভেঙ্কটেশ আয়ারের মধ্যে পার্থক্য হলো, আমি তামিল বলতে পারি না, তবে বুঝতে পারি। তবু ও আমার সঙ্গে তামিলে কথা বলে, মনে হয় আমার সঙ্গে ভেঙ্কটেশ ব্যাটিং উপভোগই করে।
ম্যাচ শেষে স্টার্ক বলেন, আমরা জানতাম হায়দরাবাদ পাওয়ার প্লেতে কেমন ব্যাট করে। হেড ও অভিষেক গোটা আইপিএল জুড়ে বিধ্বংসী ব্যাট করেছে, তাই আমি ওদের বেশি জায়গা দিইনি। গায়ে বল করছিলাম, যেটুকু সুইং আছে সেটা কাজে লাগানোর চেষ্টা করছিলাম। উইকেটে বল রাখার ফল পেয়েছি। হেড আউট হওয়ায় ওরা সমস্যায় পড়ে যায়। আমাদের বোলিং আক্রমণ খুবই ভালো, স্পিনারেরা দুর্দান্ত। বৈভব ও হর্ষিত খুবই প্রতিভাবান। সবাই মিলে খুব ভালো বল করেছি। হায়দরাবাদের মতো দলকে 159 রানে আটকে রাখা সহজ নয়। যেভাবে সহজে ব্যাটারেরা 160 রান তাড়া করেছেন তারও প্রশংসা করেছেন স্টার্ক। এবার সামনে ফাইনাল, মাঝে 4 দিন সময় রয়েছে। আপাতত চেন্নাই গিয়ে ফাইনালের প্রস্তুতি নেবেন তারা। ফাইনালেও আরও একবার তিনি জ্বলে উঠবেন সেই আশা করছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার। রাহুল দ্রাবিড় পরবর্তী কোচ খুঁজতে মহেন্দ্র সিং ধোনির দ্বারস্থ বিসিসিআই। সিএসকের কোচ স্টিফেন ফ্লেমিং বোর্ডের পছন্দের তালিকায় থাকলেও তিনি দীর্ঘমেয়াদী চুক্তির পক্ষপাতী নন। সেক্ষেত্রে সিএসকেতে দীর্ঘদিন অধিনায়কত্ব করা মহেন্দ্র সিং ধোনিকে দিয়ে বরফ গলানোর চেষ্টা করতে পারে বিসিসিআই। আইপিএলে দীর্ঘদিন ধরে চেন্নাই সুপার কিংসের কোচিং করাচ্ছেন কিউইদের প্রাক্তন অধিনায়ক স্টিফেন ফ্লেমিং। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে আগে খেলতেন, এরপর দলের কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। সেই যে শুরু, এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে অথবা তার দলকে। আইপিএলের অন্যতম সফলতম দল সিএসকে এবারের আইপিএলের গ্রুপ স্টেজ থেকে ছিটকে গেলেও তার কোচিং দক্ষতা মুগ্ধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। ব্ল্যাক ক্যাপসদের প্রাক্তন অধিনায়ককেই ভারতীয় ক্রিকেট দলের কোচ করতে চাইছে বিসিসিআই। যদিও তিনি পত্রপাঠ না করেননি, তবে দীর্ঘ সময়ের চুক্তিতে যাওয়ার ক্ষেত্রে রাজিও হননি তিনি। 2027 সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তি ঠিক পছন্দ নয় 51 বছর বয়সী এই প্রাক্তন তারকার। অগত্যা বরফ গলানোর জন্য আর এক প্রাক্তন ভারত অধিনায়কের দ্বারস্থ হতে পারে বিসিসিআই। ভারতীয় দলের কোচ হওয়ার দৌড়ে স্টিফেন ফ্লেমিংয়ের পাশেই ভাসছে গৌতম গম্ভীরের নাম। কদিন আগেই জানা গেছে তাকে বিসিসিআই কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিল। বর্তমানে আইপিএলে ব্যস্ত থাকায় গম্ভীর এখনও তাতে সম্মতি দেয়নি। এরই মধ্যে শোনা যাচ্ছে ফার্স্ট চয়েস হিসেবে আইপিএলের অভিজ্ঞতম কোচ স্টিফেন ফ্লেমিংকেই চাইছে বিসিসিআই। রাহুল দ্রাবিড় পরবর্তী কোচ বাছাইয়ে খুব বেশি বিলম্ব করতে রাজি নয় বিসিসিআই, তাই চুক্তির মেয়াদ নিয়ে নাছোড়বান্দা স্টিফেনকে রাজি করাতে মহেন্দ্র সিং ধোনিকে কাজে লাগাতে চলেছে বোর্ড। এক্ষেত্রে বরফ গলবে কিনা তার উত্তর অবশ্য সময় দেবে।